উনি রাত্রি ঈশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমাইছেন। ঘুমানোর পরে রাত্রে তাহাজ্জুদের আগে উজু করে বের হয়ে পড়েছেন মদিনার রাস্তার আশেপাশে। যাইতে যাইতে এক মরুর মধ্যে চলে গেলেন খলিফাতুল মুসলিমিন ওমর। যাওয়ার পরে দেখলেন হঠাৎ রাত্রে, গভীর রাত্রে তাহাজ্জুদের রক্তের সময়, যেই সময় মানুষগুলো আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর আশিক যারা, তারা তাহাজ্জুদে দাঁড়ায় যায়। এই জন্য খলিফাতুল মুসলিমিন জাহানের খলিফা হযরত ওমর হঠাৎ করে তার কানের ভিতরে বাতাসের সাথে গানের আওয়াজ ভেসে আসলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বন্ধু ওই মানুষটিকে বলে দেন, ওই মানুষটিকে জানাই দেন, মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা মানুষদেরকে গান বাজনা, বাদ্যযন্ত্র, ড্যান্স নৃত্যের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিক থেকে বিপদগামী করে ফেলবে। কিন্তু মানুষগুলো বুঝতে পারবে না, মানুষগুলোকে অশ্লীল গান বাজনার দিকে মানুষগুলো ধাবিত হয়ে যাবে। এই মানুষগুলো বুঝতে পারবে না মনের অজান্তে অশ্লীল বেহাপনা গানের দিকে মানুষ সেই আমলেও ধাবিত হয়েছিল, এখনো ধাবিত হয়। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এখানে বিএনপি করেন এমন লোক আছেন কিনা? জোরে বলেন। যারা বিএনপি করে আমি তাদের কাছে জানতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যদি কোনো গালি দেওয়া হয়, যারা বিএনপি করে তাদের কলিজায় আগুন লাগবে কিনা? জোরে বলেন। কলিজায় আগুন লাগবে, কারণ তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করেন। এই জন্য তাদের কলিজায় আঘাত লাগবে, ব্যথা লাগবে। অরিজিনাল যারা বিএনপি করে, জোরে বলেন ঠিক কিনা? আর যারা সুবিধাবাদী জিন্দাবাদ, সুযোগ সন্ধানী রাজনীতি করে, ওদের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যতই গালি দেওয়া হবে ওদের কোনো গায়ে লাগবে না, কলিজায় ব্যথা লাগবে না। এবার যারা এখানে জামাত ইসলামীর লোক আছেন কিনা? আছে কিনা? এবার যারা জামাত ইসলামী করেন তাদের কাছে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারাই বলুন, ডক্টর শফিকুর রহমানকে যদি জামাতের আমিরকে গালাগালি করে, অশালীন ভাষায় গালি দেয়, যদি জামাত কর্মী হয় তার অন্তরে কলিজায় ব্যথা লাগবে কিনা? জোরে বলেন। যদি অরিজিনাল জামাতের কর্মী হয়, তাদের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে গালি দিলে তাদের অন্তরে কলিজায় ব্যথা লাগবে। আর যদি সুবিধাবাদী জামাত ইসলাম করে, প্রকৃত জামাত ইসলামের কর্মী না হয়, ও জামাতের আমিরের 14 গোষ্ঠী ব্যাট দিয়ে গালাগালিও দিলে ওর কিছু হবে না। এবার বন্ধুরা আমার, আল্লাহর নবীর দাড়ি নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, যদি প্রকৃত মুসলমান ইমানদার বলে দাবি করে, যারা আমরা নবীকে নেতা বলে মেনেছি, নবী বলে মেনে নিয়েছি, ওই নবীর দাড়ি নিয়ে যদি কেউ বাজে অশ্লীল কথা বলে, যারা মুসলমান দাবিদার, তাদের কলিজায় ব্যথা লাগবে কিনা? আমার কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে? ওয়াজ শুরু করিনি, এখনো ভূমিকা আছে। বন্ধুরা আমার, এবার তাহলে বোঝা গেল
যারা বিএনপি করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি করে, ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গালি দিলে প্রকৃত বিএনপি হলে সে সহ্য করতে পারবে না। ঠিক তদরূপ ভাবে যারা জামাত ইসলামী করে, তাদের নেতা আমির ডক্টর শফিকুর রহমানকে গালি দিলে তারা সহ্য করতে পারবে না। ঠিক তদরূপ ভাবে যারা আমরা মুসলমান ইমানদার বলে দাবি করি, তাদের নবী, আমাদের নবীকে নিয়ে যদি কেউ, নবীর দাড়িকে নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে কেউ যদি গালি দেয়, যদি প্রকৃত মুসলমান হয় সে মানতে পারবে। যদি মানে ও মুনাফিক, মুনাফিক ইমানদার মুসলমান হতে পারবে? হতে পারবে না। এবার বন্ধুরা আসুন, কিছুদিন আগে এই বাংলাদেশে বাবুল নামের আবুল মানিকগঞ্জের বাড়ি, সে আল্লাহ নবীর দাড়ি নিয়ে বাজে মন্তব্য করেছে কিনা? মুসলমান বলেছে, কি বলেছে আবুল? এই আবুল বলছে মুসলমানদের দাড়িতে 70 জন ফেরেশতা ঝোলে, আর আমি প্রতিদিন ওই দাড়ি কাটি, আর ফেরেশতাদের আমি ওই ভাষা মাইকি বলবো না, আপনারাই বলেন। হ্যাঁ, আরো খারাপ কঠিন শব্দ মাইকে উচ্চারণ করলাম না, বুঝে নিয়ে। এবার ওই বাবুল বলছে, শোনেন, বলছে এই কোরআনে এত নাচ কেন? এই কোরআনে এত নাচ কেন? বলে কি নাচ? বলে আল্লাহ আমাদের নাচতে বলেছে কোরআনের মধ্যে, তাই আমরা বাবুলরা নাচি, তাই বাবুলরা নাচি। এবার আরেকজন বলছে আল্লাহ কোরআনে নাচতে বললো, ওবার দলিল দিচ্ছে, দেখেন, বলছে কুল আউযু রাব্বিন নাস, আল্লাহ বলে নাচ। আবার বলছে মালিকিন নাস, এ জায়গায় আল্লাহ নাচতে বলেছে। এরপর বলছে ইলাহিন নাস, ইলাও নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানেও নাস, আল্লাযী ইয়াসউইসু ফি সুদুরিন নাস, এখানেও নাস, মিনাল জিন্নাতিন নাস, এখানেও নাচ। এই জন্য আমরা বাবুলরা শুধু নাচি। ইমান আছে তো? জোরে বলেন। তাহলে কোরআন নিয়ে ব্যঙ্গ করলে ইমান থাকবে না, মুসলমান না মুনাফিক? এবার আসুন, এই বাবুল, আবুল নামক বাবুল কি বলল? এবার বলছে আল্লাহ যদি একা না হয়ে, আপনারা পীরের মাজার চেনেন তো? বলছে যদি পীর সাহেব আরেকজন খলিফা বানায়, কি বানায়, তাহলে পীরের মর্যাদা বাড়ে না কমে? তাহলে এরাম যদি 10 জন খলিফা বানানো হয়, পীর বেড়ে যাবে। দেখেন কি যুক্তি দিচ্ছেন। এবার বাবুল আবুল বলছেন আল্লাহ তুমি একা না হয়ে এরম একটা 10টা আল্লাহ যদি বানাইতা, 20টা আল্লাহ বানাইতা, 200-400 আল্লাহ তুমি বানাই দিতা, তাহলে তো তোমার আল্লাহর দাম বাড়াই যেত। তুমি এত সভ্য যে এইটা বোঝো না? আল্লাহ বলে এটা বোঝে না। আবু জেহেল 360টা মূর্তির সেজদা করত খানে কাবার ভিতরে, কয়শো? আর এ বলছে 400 আল্লাহ বানাইতে, তার মধ্যে আবু জেহেলের দাদা। জোরে বলেন ঠিক কিনা? এবার মুসলমান শুধু এই না, আরো কথা আছে। এ বলছে আল্লাহ বলেছে খলাকুল আওয়াল আওয়ালু মা খলাকুন নূর, আল্লাহ বলছে কোরআন আমি নূর সৃষ্টি করেছি। এরপর বলছে আল্লাহ বলেছে আমি খলাকুল আরশ সৃষ্টি করছি, আবুল সরকার বলছে। এরপর বলছে খলাকুল কলম, কলম সৃষ্টি করছি, খলাকুল রুহু সৃষ্টি করছি। তাহলে আল্লাহ এক বুকে প্রথম সৃষ্টি কবার কয় রকম বললো? জোরে বলেন। এটা আবুল সরকার, আমার কথা না, কোরআন কথা, পরে দলিল দিচ্ছি। কয় রকম বললো? বলে একজনের যদি এক মুখী 2 কথা হয়, সেটার মুখ না হুক বলে। বলছে আল্লাহর ওটা মুখ না হুক। আল্লাহর কথার মাথা গুহা কোন জায়গায় তা পালাবো না, তাহলে ওর ইমান আছে? জোরে বলেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বন্ধুরা বলুন তো দেখি, যে কোরআন নিয়ে অবমাননা করে, আমার নবীর দাড়ি নিয়ে অবমাননা করে, যে আল্লাহকে নিয়ে অবমাননা না করে, সে মুমিন না মুনাফিক? জোরে বলেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে বিএনপি করে, তার সামনে তোর আপন ভাই যদি রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গালি দেয়, ও যদি অরিজিনাল বিএনপি হয়, ওর ভাইকেও ছেড়ে দেবে না, প্রতিবাদ করবে? জোরে বলেন। এবার ডক্টর শফিকুর রহমানকে যদি গালি দেয়, জামাতের অরিজিনাল কর্মী সে যদি হয়,
তার আব্বাও যদি ডাক্তার শফিকুর রহমানকে গালি দেয়, বাবাকে সাথে প্রতিবাদ করবে কিনা? তাহলে এবার যদি প্রকৃত মুসলমান আপনি আমি দাবি করি, ইমানদার বলে দাবি করি যে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অশালীন কথা বলবে, যদি মুসলমান হয় তার কলিজায় আগুন না ধরে, প্রতিবাদ না করে, সে মুমিন থাকতে পারে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান বলতে চাই, যেই আমার কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্ত করবে এবং ওই বাবুল নামক আবুল সরকারের পক্ষ নেবে, সেও মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? সে যেই দলের নেতা হবে, যদি সে জামাত ইসলামের নেতা হয়, আবুলের পক্ষ নেয়, সেও মুনাফিক। যদি বিএনপির নেতা হয়, সেও মুনাফিক। যদি চরপরার নেতা হয় আর আবুলের নামক বাবুলের পক্ষ নেয়, সেও মুনাফিক। এ জায়গায় আমরা তার সাথে নাই, ঠিক না? এবার আসুন বন্ধুরা, এই আবুল নামর বাবুল, সে তারা গান গায়। দেখেন গানটা কি? আর আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বড় পীর ঘামছিল কেন? সেই দিন গান গেয়েছিল খাজা, যেই দিন গান গেয়েছিল খাজা, যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বড় পীর ঘামছিল কেন? সেই দিন গান গেয়েছিল খাজা, যেই দিন গান গেয়েছিল খাজা, যেই দিন। আল্লাহ নবীজির গান পীরাউলিয়ার শান, আল্লাহ নবীজির গান পীরাউলিয়ার শান। যে বলে গান হারাম, সে তো জ্ঞানহীন। আল্লাহ নবীজির গান পীরাউলিয়ার শান। যে বলে হারাম, সে তো জ্ঞানহীন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বড় পীর ঘামছিল কেন? সেই দিন গান গেয়েছিল খাজা, যেই দিন। ওরে না বুঝে বেদে বিধান হারাম তোমরা বলছো কেন? ওরে না বুঝে বেদে বিধান হারাম তোমরা বলছো কেন? যে গান গেয়েছিল নবী ইয়াসিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আল্লাহ ডাইরেক্ট গান বাজনা নৃত্য ড্যান্স হারাম করলেন। আর আল্লাহ নবী বলে গান শোনে, এদের মাথা ঠিক আছে? জোরে বলেন। এরা আবার বলে নামাজ রোজা লাগে না, নামাজ রোজা লাগে না। ওরা দেখবেন নামাজ পড়ে না, এমন বাবুল নামের আবুল আছে কিনা? ওরে নামাজ রোজার ধার ধারে না, ওরে নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। ওরে নামাজ রোজার ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোসেতে ঢেকেছে মুখ, সে না যায় নাকি কারবার। ও আমার ভণ্ড বাবা, ও আমার দয়াল বাবা, রোজ হাসরে কি হবে তোর জ্বালা? বিপদ থেকে আসান করবে তোর কোন বাবা? ও আমার ভণ্ড বাবা, ও আমার দয়াল বাবা। জোরে বলুন ঠিক কিনা? এরপরে এরা আবার একটু শুধু বলে না, এরা একটু বলেও ক্ষান্ত হয় না। এরা বলে কি, আমি যদি যাই মোরে, ঢোল বাজাইও বন্ধু সোনার ভান, ঢোল বাজাইও আমার কবরে, ঢোল বাজাইও কবরে। মারা গেল বুঝি ঢোল বাজানো যায়? জোরে বলে। তাহলে এই আবুল নামের বাবুলদের পক্ষ যারা নেবে, ওরা মুসলমান না মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই 6 নম্বর আয়াত, যেটা আপনাদের ক্ষেত্রে তেলাওয়াত করেছি, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ জাল্লা শান বলে দিলেন যে তোমরা খবরদার গান বাজনা, নৃত্য, ড্যান্স, বাদ্যযন্ত্র যেখানে এখানেই যাওয়া যাবে। তাহলে মনে হয় খলিফাতুল মুসলিমিন ওমরের সময় গান বাজনা চলতো, কারণ ওমরের তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় রাজত্ব ছিল, বড় খলিফা ছিলেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি রাত্রে ঘুমাতেন, ঈশার নামাজের পরপরই ঘুমাই যেতেন, যে কিছুক্ষণ হলে তাহাজ্জুদের ওয়াক্ত হওয়ার আগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উনি এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখতেন গ্রাম এলাকার মানুষটা কেমন আছে, কার কি পরিবেশ, কি অবস্থা। কোনো সিআইডি লাগতো না, কোনো তার দেহরক্ষী থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একা একা ছদ্মবেশে প্রজাদের খবর দিতেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর উনি রাত্রি ঈশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমাইছেন। ঘুমানোর পরে রাত্রে তাহাজ্জুদের আগে উজু করে বের হয়ে পড়েছেন মদিনার রাস্তার আশেপাশে। যাইতে যাইতে এক মরুর মধ্যে চলে গেলেন খলিফাতুল মুসলিমিন ওমর। যাওয়ার পরে দেখলেন হঠাৎ রাত্রে, গভীর রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তের সময়, যেই সময় মানুষগুলো আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর আশিক যারা, তারা তাহাজ্জুদে দাঁড়ায় যায়। এই জন্য খলিফাতুল মুসলিমিন জাহানের খলিফা হযরত ওমর হঠাৎ করে তার কানের ভিতরে বাতাসের সাথে গানের আওয়াজ ভেসে আসলো। জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন, যদি গান উত্তর দিকে হয় তাহলে সাউন্ড বেশি আসবে না দক্ষিণ দিকে হলে সাউন্ড বেশি আসবে? কারণ বাতাস কোন দিকে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু বুঝতে পারলেন না, কান খাড়া করে রাখলেন যে গানের আওয়াজ কোন দিকে আসে। এই জন্য গান দেখলেন কোন দিকে আসে, নিরেট করলেন। এবার সেই পল্লীর দিকে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু সেই পল্লীর দিকে চলে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যায়া এবার যেই ঘরের ভিতর থেকে গানের আওয়াজ আসছে, যুবতীর কণ্ঠের গানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু মুখ চলার আগে তার হাত চলতো। জোরে বলেন ঠিক কিনা। ওমর যেই গানের শব্দ শোনার পর ওমর ধৈর্য ধারণ করতে পারলেন না। ওই যুবতীর ঘরের পিছনের তার বেড়া ভেঙে ঢুকে পড়লেন। তাহাজ্জুদের ওয়াক্তের সময় রাত্রে, গভীর রাত্রে যখন ঢুকে পড়লেন, যুবতী ভয় পেয়ে গেলেন। যুবতী একা যুবতী যখন ভয় পেয়ে গেল, যাওয়ার পরে যুবতী বলছে, হে যুবক, সে খলিফাতুল মুসলিমিন ওমরকে চেনে না। অন্ধকারের ভিতরে বলছে, কে যুবক, তুমি আমার ঘরের ভিতরে তাহাজ্জুদের সময় ঢুকলা, তুমি কি খলিফাতুল মুসলিমিন ওমরের কথা শোনো নাই? যে ওমর নিজের সন্তান মদ পান করার কারণে নিজে তাকে কোরআনের আইন বিধান চালু করে তাকে শহীদ করে দুনিয়াতে বিদায় করে দেয়। নিজের সন্তান হলো কোরআনের আয়াত অমান্যকারীকে ছাড় দেয় না। ওই ওমরকে তুমি চেনো? যুবক, তুমি এক্ষুনি বের হয়ে যাও আমার ঘরের ভিতর থেকে, না হলে আগামীকাল যখন পূর্ব দিকে সূর্য উদয় হবে, ওই সময় হযরতে ওমরের দরবারে তোমার নামে আমি 1 নম্বর মামলা রুজু করব। ওই রুজু করে তোমার কালকে আসরের মধ্যে তোমাকে পাথর মেরে ওমর দুনিয়াতে বিদায় করে দেবে। এক্ষুনি বের হয়ে চলে যাও যুবক। কারণ ওমরকে সে চেনে না। বন্ধুরা গভীর মনোযোগ। এবার ওমর বলছে, যুবতী তুমি কি ওমরকে চেনো? বলছে, না না, আমি ওমরকে চিনি নাই, তবে ওমরের নাম শুনেছি। এই মুসলিম জাহানের খলিফা ওমর, সে এমন ন্যায়পরায়ণ বাদশাহ, তার কানে যদি এই ঘটনাটা আমিও কেস দায়ের না করি কোনো কারণে, ওমরকে তুমি চেনো? ওমর রাত্রে নিজে নিজে সমস্ত পল্লী গ্রাম মহল্লার মধ্যে টহল দেয়। ওমর যদি এক্ষুনি হাজির হয়ে যায়, যুবক তুমি আমার ঘরের ভিতরে, তোমাকে আমাকে 2 জন ধরে নিয়ে আগামীকাল হযরত ওমর তার বিচার কার্য ফয়সালা করে তোমাকে আমাকে কোরআনের বিধান দিয়ে দুনিয়াতে বিদায় করে যাবে দেবে। রে যুবক, তোমার অনুরোধ করছি, তুমি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও। কার সামনে কার কথা বলে? জোরে বলে। ওমর পরিচয় গোপন রাখলেন। ওমর পরিচয় দেয় না, হযরত ওমর পরিচয় গোপন করেন। এবার বলছেন, যুবতী তুমি তো কোরআনের একটি আয়াত লঙ্ঘন করেছো, কোরআনের একটি বিধান, একটা হুকুম অমান্য করেছো। এই জন্য আমি তোমাকে ওমরের দরবারে নিয়ে তোমাকে আসামির কাঠঘোড়ায় ঝোলাই দেব। বলছে হযরত ওমর, আমি কোরআনের আইন, কোরআনের আয়াত অমান্য করেছি কয়টা? যুবতী কয়টা অমান্য করেছে? একটা।
এবার ওমরকে বলছে, ওমরকে বলছে, যুবক তুমি শোনো, আমি কোরআনের একটি আয়াত অমান্য করেছি। তার কাছে অন্ধকার রাত্রে এই যুবতী মুখস্থ পড়া শুরু করে দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এবার ওমর বলছে, যুবক আমি একটি আয়াত অমান্য করেছি, একটি বিধান অমান্য করেছি, এই জন্য ওমরের দরবার আগামীকালকে যদি যুবক আমাকে গান গাওয়ার অপরাধের কারণে শাস্তি পেতে হয়, আমার বিরুদ্ধে একটা মামলা হয় রে যুবক। ও পথহীন, ও পথিক যুবক, ও অচেনা যুবক, তোমার বিরুদ্ধে আগামীকাল সকালে ওমরের দরবারে 5টা কোরআনের আয়াত অমান্য করার হুকুম, অমান্য করার 5টি মামলা তোমার বিরুদ্ধে রুজু করে দিব। কয়টা মামলা হবে ওমরের বিরুদ্ধে? কয়টা মামলা? আর যুবতীর একটা। হযরত ওমর বলল, যুবতী আমি কোরআনের কোন 5টি আয়াত অমান্য করলাম, বিধান অমান্য করলাম, করে ফেলেছি বলো তো দেখি। এবার যুবতী বলছে, যুবক রে, তুমি পবিত্র কোরআনের 24 নাম্বার সূরার নাম হলো সূরা নূর। কি সূরা? সূরা নূরের 61 নাম্বার আয়াতটি তুমি অমান্য করে ফেলেছ। কয় নাম্বার? জোরে বলেন, আমার কষ্ট হচ্ছে। কত নাম্বার আয়াত? গরম পানি ছেলেগুলো কই? কত নাম্বার আয়াত? 61 নাম্বার আয়াত অমান্য করেছ। এবার যুবতী বলছে, যুবক রে, তুমি প্রথম যে আয়াতটি অমান্য করেছো সেটা হলো ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। এবার খালিবাদ এই যুবককে বলছেন, যুবতী বলছে, যুবক রে, তুমি প্রথম যে আয়াতটি অমান্য করেছ সেই আয়াতটি হলো 1 নাম্বার যে আয়াতটি অমান্য করেছো, কোরআনুল কারীমের যে হুকুম তুমি অমান্য করেছো। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা কারোর বাড়ির ভিতরে ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই ঘরের বাড়িওয়ালাদের সালাম দিয়ে তুমি প্রবেশ করবে। এ হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহ বললেন সালাম দিয়ে প্রবেশ করার কথা। আর এই যুবক, তুমি সালাম না দিয়া আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, অতএব তুমি কোরআনের এই মুহূর্তে একটা আইন অমান্য করেছো। 1 নাম্বার মামলা হবে, তুমি সালাম না দিয়া আমার ঘরের ভিতরে কেন তুমি প্রবেশ করেছো। আর আমরা তো যে কোনো বাড়িতে যাই দরজার ঠেলা দিয়ে ঢুকে পড়ি না? এরপরে অনেকে সালামটা ভালো করে দিতে পারে না, বলে সালাম আলাইকুম। এরা আছে না? এর অর্থ কি? উটের নাড়ি ভুড়ি আপনার জন্য, সালাম আলাইকুম। এরপর আবার অনেকে বলে আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার মৃত্যু হোক। আবার অনেকে বলে সালাম আলাইকুম, অর্থাৎ আপনার উপর আল্লাহর গজব নাজিল হোক। আল্লাহ বললেন আমি সালাম দিলাম অভিবাদনের জন্য, বরকতপূর্ণ মোবারকপূর্ণ। আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সঠিক সালাম দেব আমরা ইনশাআল্লাহ।
আর কারুর বাড়িতে আগামীকাল নিজের বাড়িতে হোক অন্যর বাড়িতে গেলে সালাম দেব, এ অর্ডার কার? জোরে বলেন। তাহলে এই ওমর প্রথম কোন নাম্বার? 1 নম্বর হুকুম অমান্য করেছেন। যুবতী তো চেনে না, যেটাকে বলছে যুবক তোমার বিরুদ্ধে 1 নম্বর মামলা হবে, তুমি সালাম না দিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছ। এবার যুবক বলছে, হযরত ওমর বলছে, যুবতী রে, আমি কোরআনের 2 নাম্বার কোন হুকুম অমান্য করেছি যে জন্য আমার বিরুদ্ধে তুমি কাল সকালে হযরতে ওমরের দরবারে বিচার দিবা? 2 নাম্বার কি বিচার দিবা? 2 নাম্বার সঙ্গে সঙ্গে যুবতী সঙ্গে সঙ্গে বললেন, এই যুবক তুমি শোনো, কোরআনের 2 নম্বর যে বিধানটি তুমি এই মুহূর্তে অমান্য করেছো, হুকুমটি অমান্য করেছো, সেটা হলো পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরার নাম সূরা নূর। কি নাম? সূরা নূর। এই 24 নম্বর সূরার 27 নম্বর আয়াতটি এই মুহূর্তে তুমি লঙ্ঘন করেছো, হুকুম অমান্য করেছো। হযরত ওমর বলছে, যুবতী রে, বলো তো দেখি আমি 2 নম্বর কি আল্লাহর বিধান অমান্য করলাম, যার বিরুদ্ধে আমার বিরুদ্ধে 2 নম্বর মামলা হবে, কেস হবে? এবার যুবতী সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এবার বলছে, আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, লা তাদখুলু, প্রবেশ করবে না, বুয়ুতান, কারোর ঘরে, হাত্তা তাসতানিসু, যতক্ষণ ওই বাড়িওয়ালা ঘরের মালিক অনুমতি না দেয় ততক্ষণ তোমরা কারোর বাড়িতে ঘরেতে প্রবেশ করো না। এ হুকুম কার? জোরে বলেন কার? এবার যুবতী বলছে, যুবক রে, তুমি 2 নাম্বার যে অপরাধ করেছো, 1 নাম্বার তুমি আমাকে সালাম না দিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো। 2 নাম্বার যে অপরাধ করেছো, কোরআনের বিধান অমান্য করেছো, আইন অমান্য করেছো, আয়াত অমান্য করেছো, সেটা হলো তুমি আমার অনুমতি না নিয়ে আমার ঘরে প্রবেশ করেছো। এই জন্য 2 নাম্বার মামলা হবে তুমি অনুমতি না নেওয়ার কারণে। জোরে বলুন আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সাইয়্যিদিনা বন্ধুরা আমার, তাহলে যুবকের বিরুদ্ধে মামলা করবে যুবতী কয়টা? আর যুবতীর বিরুদ্ধে 1টা। তাহলে মামলা এই পর্যন্ত হয়েছে কটা যুবকের বিরুদ্ধে? জোরে বলেন। এই যুবককে হযরত ওমর। এবার ওমর রাদিয়াল্লাহু যখন একটি আয়াত পড়ে, এই মহিলা যুবতী যখন বলে, হযরত ওমরের ভিতরে কম্পন শুরু হয়েছে, কারণ ওমর ভয় করে একজনকে, তিনি কে? আমরাও একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ কয়জন? আবুল বাবুল বলল 400 লাগবে, আমাদের লাগবে কয়টা? জোরে বলেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো, সাদা কেন বক? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়?
ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর, বুড়ি আঙুলিটি, আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হলো ঠিক নয়। এবার হযরত ওমরের বিরুদ্ধে যুবতী মামলা করবে কয়টা? জোরে বলেন। এবার যুবক হযরত ওমর ভয় করে কাকে? ওমর এবার থরথর করে কাঁপে। যুবতী বুঝতে পেরেছে, কিন্তু হযরত ওমর এটা যুবতী চিনতে পারে নাই। যদি চিনতে পারত, এই যুবতী ওই জায়গায় হার্ট ফেল করে স্ট্রোক করে মারা যেত। জোরে বলেন ঠিক কিনা? কারণ যার বিরুদ্ধে মামলা করবে, যারা দাঁড়াতে সেই তার সামনে অবস্থান করতেছেন। এবার হযরত ওমর দাঁড়াই রইলেন, থরথর করে কাঁপে। বলছে, যুবতী বলো তো দেখি, আমি আল্লাহর কোরআনের 3 নম্বর কোন আয়াতটা অমান্য করে ফেলেছি, আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছি রে? এবার যুবতী বলছে, যুবক তুমি পবিত্র কোরআনের 3 নাম্বার যে হুকুমটা অমান্য করেছো, আয়াতটা অমান্য করেছো, সেটা হলো সূরা বাকারা, পবিত্র কোরআনের 2 নাম্বার সূরা। কয় নাম্বার? 2 নাম্বার সূরা, 7 নাম্বার রুকু, 2 নাম্বার পারার 189 নম্বর আয়াতটি এই মুহূর্তে তুমি লঙ্ঘন করেছো যুবক। জোরে বল আল্লাহ। এই সাইডদিকানি মহিলা দেরি করেন, মোনাজাত করতে হলে মোনাজাত করে দেই, কমিটি বলে মোনাজাত করে ফদ্দ দেশে একটা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর থরথর করে কাঁপে, কারণ ভয় করে কাকে? কিন্তু আমরা মুসলমান আল্লাহকে ভয় করি না। আমরা আজান হয় মসজিদে যাই না, টিভির দিকে চাইয়া নাচ দেখি বসে বসে। মসজিদে আজান হয় মাইকে, আর যদি কেউ ডাকে বড় বড় মুসল্লি হয়েছে বেটা, কয়দিন নামাজে গে আমার দেখতেছে, আছে না? এ জায়গায় না, অন্য জায়গায়। বন্ধুরা আমার, প্লিজ অ্যাটেনশন। এবার যুবতী আয়াত তেলাওয়াত শুরু করলেন। 3 নম্বর যে মামলাটা হযরত ওমরের বিরুদ্ধে হবে, এবার আয়াত তেলাওয়াত শুরু করলেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এবার বলছে, যুবক তুমি কোরআনের প্রথম যে হুকুম অমান্য করেছো, সেটা হলো সালাম দিয়ে ঘরে প্রবেশ করে নাই। 2 নম্বর খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে 2 নম্বর যে মামলা রুজু হবে, তোমার বিরুদ্ধে স্টার্ট হবে, সেটা হলো তুমি আমার অনুমতি, পারমিশন না নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছ। আর আমাদের দেশেও মামলা হয়, যে বাড়িও থাকে না, অন্য জায়গায় কাজ করে, সেও গায়েবী মামলার আসামি হয়। আগে হয়েছে না, ওনাকে মারা গেছে 10 বছর আগে, তার 7-8 দিন আগে ককটেল মারা গেছে, ঢুকিয়ে দিয়েছে। এমন আছে না এই জায়গায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার অনেক গেছে গরিব মানুষ, ভাই ছোট ভাই গরিব মানুষ, ওর বড় ভাই খুব ধনী মানুষ, ছেলে হচ্ছে 4 খান, তার ভিটের জায়গায় কুলোনে যায় করে উচ্ছেদ করে দিতে পারলি 4টি ছেলে সুন্দর করে রেখে যেতে পারে। এই জন্য ছোট ভাইয়ের নামে যত হয়রানি মামলা আছে সব ঢুকিয়ে দিয়ে দেয়। জোরে বলুন ঠিক না? এই জায়গায় না, অন্য জায়গায়। আবার অনেক আছে বাবার মাথায় হাত তুলাই দিয়া 10-20-50 বিঘা জমি নিজের নামে রেজিস্ট্রি করে, পরে বাপ থাকতু তাল বাহানা করে লিখে দেবো ছোট ভাইদের আমি কি মাইরে খাবো।
আবার বলে যখন বাপ মারা যায়, জানা যায়, দাড়ি বলে আর বিশ্বাস করে আমি টুকু জমি আব্বার মাঠে দেবে, জমি টুকু ফ্রি দেবো। এর করতে করতে কবরের মধ্যে চলে যায়, তাও ভাইদের জমি ফিরিয়ে দেয় না, বলে আমার বিশ্বাস করি ইয়ে জায়গায় না অন্য জায়গায়। বন্ধুরা আমার, প্লিজ অ্যাটেনশন, আমি যেই কথা বলতেছিলাম, এবার ওমরের বিরুদ্ধে 3 নাম্বার যেই মামলা যুবতী কালকে সকালবেলা ওমরের দরবারে বিচার আদালতে বিচার হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমরা কারোর কোন বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করবে না, জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাইসাল বিররু বিআনতাতুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার তোমরা কেউ কারুর বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করো না। এবার ওমর সামনের দিক দিয়ে আসছে না, যুবতীর পিছনের বেড়া ভেঙে ঢুকছে। কোন দিক দিয়ে ঢুকছে জোরে বলেন? আমাদের কষ্ট হচ্ছে, ঘুমাসতে মনাজাত করে দিই না, মনাজাত করে দিই। তাহলে এবার জোরে বলেন, ওমর হযরত ওমর কোন দিক থেকে ঢুকছিল যুবতীর ঘরে? এবার বলুন, আমাদের দেশেও রাত 12টা 2টার সময় গ্রামের মাতব্বর চাচা, যেই বাড়ির যুবতী সুন্দর থাকে, ওর স্বামী ভাটায় থাকে বা বিদেশে থাকে, ও ঢোকে, কিন্তু ওটা অন্য কারবার, এ জায়গায় না অন্য জায়গায়। বন্ধুরা আমার, হযরত ওমর একবারও মহিলার দিকে হাত উঁচু করছে, কারণ যেখানে যুবতী ভয় পাওয়ার কথা সেখানে ওমর কাঁপছেন কার ভয়ে? আর যেই সমস্ত যুবকরা রাত 12টার পরে, যে সমস্ত মানুষ রাত 12টার পরে, গরিব মানুষ, বউ সুন্দরী, অভাবে তাড়নায় শরিয়াতপুর বিভিন্ন ভাটায় থাকে, বিদেশে যায়, ওর বাড়ি যে পিটির করে কেউ দেখে না, দেখেন কি হযরত ওমর। এবার যখন হযরত ওমর ভয়ে কাঁপছেন, কার? আমরা ভয় করব কার? আমরা যদি কারোর কোন গরিব মানুষ সুন্দরী বউ থাকে, আমরা যারা পাশে প্রতিবেশী আছে ওদের পাহারা দেব, জোরে বলুন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, হযরত ওমর কি বলল? যুবতী বলছে, যুবক রে, তুমি কোরআনের 3 নম্বর আইন অমান্য করেছো, হুকুম অমান্য করেছো, সেটা হলো আমার ঘরের পিছন দিক ভাঙ্গা তুমি প্রবেশ করেছো, সামনের দিক দিয়ে আসো নাই। অতএব আগামীকাল সকালে হযরত ওমরের দরবারে 3 নম্বর তোমার মামলা হবে সূরা বাকারার 189 নম্বর আয়াত অমান্য করার কারণে, জোরে বলুন আল্লাহু আকবার। এবার হযরত ওমর আরো ভয় বাড়ছে না কমছে? জোরে বলেন। হযরত ওমরের ভয় আরো বাড়ছে। ও যুবকেরা, হযরত ওমর আল্লাহকে ভয় করত। যুবক রে, তুমি সুন্দরী গরিব মানুষের বউ পাইয়া, সুন্দরী গরিব মানুষের মেয়ে পাইয়া তুমি অকাম করো, একবার কি আল্লাহকে ভয় করো না? বন্ধুরা, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, বলে আল্লাহ, যুবতী যে মামলাগুলো আমার বিরুদ্ধে কালকে আমার আদালতে করবে, যুবতী তো চেনে নাই, এই মামলাগুলো যদি যুবতী আমার বিরুদ্ধে করে আর মদিনার রাষ্ট্রের সমস্ত আল্লাহ রসুলের সাহাবীরা শোনে, আমি এই আয়াত অমান্য করার কেসে মামলায় আমাকে দুনিয়া থেকে আল্লাহ রসুলের জীবন্ত সাহাবীরা হত্যা করবে। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে সাতক্ষীরার শ্যামনগরের প্রাণপুরের মুসলমানেরা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ওমর কান্দে। ওমর একজনকে ভয় করে, তিনি কে? আরো জোরে আওয়াজে বলতে হবে, তিনি কে? এ আমার সম্মানিত প্রাণপুরের মা বোনেরা শোনো, যুবতী কি পরিমাণ কোরআনের উপর পাণ্ডিত্য থাকলে ওমর কোথা থেকে ভয় করেছে, কোরআনের আয়াত দিয়ে দিয়ে ওমরকে ব্যাখ্যা দেয় যুবতী। এবার ওমরকে বলছে, যুবতী বলছে, যুবক রে, তোমার আমি চিনি না, নামও জানি না,
তুমি ওয়াসের একজন যুবক, আমার স্বামীও ঘরের ভিতরে নাই, কেউ নাই, এই মুহূর্তে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছ, আমি এখনো কিন্তু চেঁচামেচি করব, তুমি সসম্মানে বের হয়ে যাও, না হলে ওমরের আদালত থেকে তুমি বাঁচতে পারবে। এবার বলছে যুবতী, চিল্লা চিল্লি করো না, তোমার কাছে অনুরোধ করছি, তুমি চিল্লা চিল্লি যুবতী করো না, আমি তোমার কাছে জানতে চাই। এবার বলুন যুবতী, এই যুবকের কয়টা আয়াত অমান্য করার জন্য কয়টা কেস করতে চেয়েছিল, মামলা কয়টা মনে আছে? মোনাজাত করে দিই, রাত হয়ে গেছে। বন্ধুরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে, বলো যুবতী, আমি 4 নম্বর কোরআনের কোন আয়াত অমান্য করে ফেলেছি যে কারণে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিবা, রুজু করবা? এবার যুবতী বলছে, যুবক রে, এই মুহূর্তে পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরার নাম সূরাল হুজুরাত। জোরে বলো, 49 নম্বর সূরার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন কি? হুজরাতের 26 নম্বর পারার 13 নম্বর রুকু, 12 নম্বর আয়াত তুমি যুবক অমান্য করেছ। বলে যুবতী, কি সেই 12 নম্বর আয়াত তুমি তেলাওয়াত করে আমাকে শোনাও। এবার যুবতী কোরআন দিয়ে জবাব দেয়, এবং সঙ্গে সঙ্গে যুবতী কোরআন তেলাওয়াত শুরু করলেন। বলল, যুবক রে, 44 নম্বর কোরআনের যেই বিধান তুমি অমান্য করেছো, যে আয়াত তুমি অমান্য করেছো, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দায-যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলছি, যুবক, তুমি পবিত্র কোরআনের 4 নম্বর, প্রথম নাম্বার তুমি যে হুকুম অমান্য করেছো সেটা হলো সালাম না দিয়া তুমি ঘরে প্রবেশ করেছো। কি অপরাধ? আমার বন্ধুবার খুব কাছের মানুষ, আপনাদের এলাকার মনির ভাই, মুরগির দোকান ছিলেন না, উনি দাওয়াত করেছে, যোগাযোগ করেছে, উনি খাওয়ার জন্য আবার নিয়ে যেতেছিলেন। আমি বললাম, ভাই, যে বাড়িতে যাই আপনি আগে যেহেতু রাহাবার, আপনি সালাম দিলে আমাদের সবার দেওয়া হবে, সালাম দিয়ে ঢুকতে হবে। বলল, কেন হুজুর? বলছে, আল্লাহ কোরআনে বলেছে আগে সালাম দেন, নাহলে আমি ঢুকবো না। সালাম দিবেন, আপনারাও সবাই সালাম দিবেন তো। এবার 2 নম্বর, যুবক 2 নম্বর যে অপরাধ করলো সেটা হলো পারমিশন, অনুমতি না নেওয়ার কারণে 2 নম্বর মামলা হবে যুবকের ওমরের দরবারে। 3 নম্বর যা অমান্য করেছে সেটা হলো ঘরের পিছন দিক থেকে ঢুকেছে, সামনের দিক নিয়ে না ঢুকে। এবার 4 নম্বর কোরআনে যে বিধান অমান্য করেছে, এবার যুবতী বলছে, যুবক রে, সেটা হলো কারোর বিরুদ্ধে তুমি অন্যের বিরুদ্ধে দোষারোপ করা, সন্দেহ করা। আল্লাহ বলেছে, কোন মানুষের মধ্যে মানুষের বিরুদ্ধে তুমি ওয়াজাতা সন্দেহ করো না। সন্দেহ করা নিষেধ করেছেন কি? জোরে বলেন। যুবতী বলছে, যুবক রে, তুমি আমার ঘরে ঢুকছো, মনে করছো গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আমি কোন যুবকের সাথে রঙিন লীলা করতেছি, এই জন্য প্রেমের গান শোনাছি তাকে উদ্বুদ্ধ করার জন্য, এই জন্য তো তুমি ঢুকছো। বলছে, হ্যাঁ, তাই তুমি আমাকে সন্দেহ করেছো। এটা আল্লাহর কোরআনের আরেকটা আয়াত অমান্য করে 4 নম্বর মামলার আসামি কাঠগড়ায় তুমি উঠবে কালকে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা কেউ তো কারো বিরুদ্ধে সন্দেহ করি না তো? হ্যাঁ, এই আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে না? আছে। অনেক সময় এই মোবাইলের নেটওয়ার্ক সব জায়গায় থাকে, অনেকে দেখবেন ঘর এখানে আছে, ঘরের মধ্যে যে দোকানের মধ্যে যে নেটওয়ার্ক আর নাই। এখন ইমাম সাহেবের মোবাইলই ওরা যে রুমটা আছে যেখানে থাকে, ওই জায়গায় ঘরের ভিতরে ঢুকলে আর নেটওয়ার্ক পায় না। ওনার ফ্যামিলির তো ছুটি তো আমরা 2-4 মাস যায়, তাও দেন না, বেতন তো 1.5 টাকা।
এবার ইমাম সাহেব যখন এই মোবাইলের নেটওয়ার্ক পায় না, ঘরের ভিতরে তার বাচ্চাদের সাথে কথা বলতে পারে না, এই জন্য উনি নুন্নগর বাজার চলে গেলেন, যে মেকারের দেখালেন, বললেন মেকার ভাই আমার এই মোবাইলে ঘরের ভিতরে গেলে নেটওয়ার্ক পায় না, টাওয়ার থাকে না। তখন বললেন একটা কাজ করেন, নেটওয়ার্ক থাকবে, সেটা হলো আপনি একটা এন্টিনিয়ার কিনে আপনার ঘরের ওই জায়গায় লাগাই দেন, দিলে আপনি ঘরের মধ্যে আর নেটওয়ার্কের সমস্যা হবে। এরকম সমস্যা আছে না নেটওয়ার্কের সমস্যা? এখন ইমাম সাহেব ওই মেকারের যুক্তি শুনে কথা মতো একটি এন্টিনিয়ার কিনে এনে লাগাই দিয়েছেন, দিয়ে আসরের নামাজে গিয়েছেন। ওই পথ দিয়ে সভাপতি সাহেবের বাড়ি, উনি আসছেন পথ দিয়ে, এসেই দেখেছেন যে ইমাম সাহেবের ঘরের উপরে কি ঝোলানো আছে, জোরে বলেন। সভাপতি সাহেব তো রাগে টকবক, উনি গেছে তাড়াহুড়ো করে, ওদিকে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে আসরের নামাজে দাঁড়িয়ে গেছে। ওই সময় কিছু বলতে বলল, রাগ তো টকবক করছিস। এবার নামাজে দাঁড়িয়ে তো নামাজ পড়া খেয়াল নাই। নামাজ যখন ডাইনি বামে সালাম ফেরানো শেষ, এবার ফতোয়া দিচ্ছে সভাপতি সাহেবকে, বলছে হুজুর এই মুসল্লিদের সামনে দাঁড়িয়ে বলছে আমি আপনাদের একটা কথা বলতে চাই। বলছেন বলেন সভাপতি সাহেব, কি কথা? কথা হলো এই হুজুরের পিছনে নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি হারাম? তখন ইমাম সাহেব হাসতেছে বসে বসে, বলছে আপনার মাগরিবের থেকে নামাজ পড়ানো লাগবে না। তো বলছি ইমাম সাহেব বলছে সভাপতি সাহেব আমি কি অপরাধ করেছি বা ভুল করেছি যে জন্য আপনার পিছনে নামাজ পড়া হারাম, মাগরিবের থেকে নামাজও পড়ানো লাগবে না, চলে যেতে হবে? তা আমার অপরাধটাকে একটু বলবেন, আমি কোন অপরাধের কারণে নামাজ পড়ানো হারাম হয়ে গেল? বলছে আপনি বুঝতে পারছেন না, আপনি যে ঘরে এন্টিনিয়ারটা নিয়ে ছবি দেখতেছেন, এই ছবি দেখলে সেই হুজুরের পিছনে কি নামাজ হয়? কিন্তু সভাপতি সাহেবের বাড়ি বড় মাল টানানো আছে, উনি সভাপতি হলে মসজিদের কোনো সমস্যা? এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এন্টিনিয়ার ঝুলানোর কারণে ছবি না দেখেও যদি ইমাম সাহেবের নামাজ পড়া পিছনে হারাম হয়, সভাপতির বাড়ি যদি টিভি থাকে, ওই সভাপতির কি মসজিদে রাখা যায়? এ জায়গায় না অন্য জায়গায়? বন্ধুরা আমার, এরকম সন্দেহ থেকে দূরে থাকতে বলেছেন কে? না জেনে বুঝে কারোর বিরুদ্ধে সন্দেহ করা যাবে। তাহলে এবার কয়টা গেল? 4টা। আরো বাকি আছে কয়টা? কারণ যুবকের বিরুদ্ধে মামলা হবে কয়টা? আরো জোরে বলুন। 5টা মামলা। এবার যুবতী বলছি, যুবকরি তোমার বিরুদ্ধে যেই মামলাটা 5ম নাম্বার মামলা হবে, 5ম নাম্বার কোরআনের আয়াতটা হুকুমটা তুমি যেটা অমান্য করেছ, পবিত্র কোরআনের 33 নাম্বার সূরার নাম আহজাব। কি সূরা? আহজাব। এই আহজাবের 6 নাম্বার রুকুর 58 নম্বর আয়াতটি তুমি এই মুহূর্তে অমান্য করেছো। কয় নম্বর আয়াত? 58 নম্বর আয়াতটি তুমি এই মুহূর্তে অমান্য করে ফেলেছ। যুবক রে তুমি শোনো। এবার যুবতী সঙ্গে সঙ্গে আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যুবক তুমি যে 5 নম্বর যে অপরাধটি তুমি এই মুহূর্তে ঘটায়েছ, সেই ঘটনাটি হলো আল্লাহ কোরআনের মধ্যে বললেন, জানো মুমিন পুরুষ এবং নারীকে তোমরা কষ্ট দিবা না। কষ্ট দিবে না কথা কার? তুমি আমার ঘরের বেড়া ভাঙছো, আমার ঘরের বেড়া ভাঙছো, অতএব আমাকে কষ্ট দিয়েছি। বেড়াটা মেরামত করতে গেলে লোক লাগবে, অর্থর খরচ হবে। তুমি আমি মেয়ে মানুষ, আমাকে কষ্ট দিলা, এই জন্য আগামীকাল সকালে ওমারের দরবারে 5টা মামলা হবে। কয়টা? 5টা। এবার বলছে, যুবতী রে তুমি যে গান গাইলে কি কারণে, কারণটা বলো। বলছে, যুবক তুমি আমার চেনো না, আমি হলাম
30 পারা কোরআনের হাফেজা, জোরে বলুন আল্লাহু আকবার। আমার স্বামীকে তুমি ছেড়ো না, আমার স্বামী হলো আল্লাহর নবীর হাতে বায়াত নেওয়া কালেমা পড়া সাহাবী, জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমি কি জন্য এই গান গাইলাম রে যুবক, যদি তুমি জানতা তাহলে খালিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে তুমি আর 1 সেকেন্ডের জন্য তার ওই ক্ষমতার চেয়ারে রাখতা না, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এখন ঘরের মধ্যে ঢোকার পরে মামলা কটা হয়েছে, এখন আর একটা মামলার আসামি। এখন এই মহিলার তো যুবতী তো জানে না যে ওমর জানে, বলছে ওমরের বিরুদ্ধে আর একটা মামলা হবে, কিন্তু আমি ভয়তে যেতে পারি না, মহিলা মানুষ, সে বড় প্রতাপশালী রাগী মানুষ, কিন্তু তার বিরুদ্ধে মামলা করব আমি, যে মামলা, এই মামলায় তার আর খলিফা চেয়ারে থাকতে পারবে না। বলছে সেটা কি? বলছে সেটা বলা যাবে না, কালকে মামলা হবে, তারপর ওই ওমরের ওখানে যাইয়ে মামলার পরে ওই ওমরের কাছেই বিচার দেন যে আমি কোরআনের একটি আয়াত অমান্য করার কারণে আজকে আপনার দরবারে আজকে আসামির কাঠ ঘোড়ায়, আরে যে যুবক আছে এই যুবকের বিরুদ্ধে 5টা মামলা দিয়েছি, আর ওমর আজকে আপনার বিরুদ্ধে আর একটা মামলা দেবে। তাহলে আগে ওমরের বিরুদ্ধে মামলা হয়েছে কয়টা, এখন যুবতী আরো একটা দিতে চায়। এই যে ওমর সে যুবতী জানে এখন এই যে মামলা হবে আর বিচার কালকে কি হবে, এর অনেক আরো 1 ঘন্টা সময় লাগবে। আমার কমিটি 11টার মধ্যে শেষ করতে বলছিল, আরো আধা ঘন্টা চলে গিয়েছে। আমি এখন আরো মজার কথা কোরআনের আয়াত দিয়ে কিসসা কাহিনীর গল্প না, হুটহাট করে সব কোরআন দিয়ে আলোচনা করে আসছে। আপনাদের তাফসীর যেটা বলে সেটাই করেছে, হুটবাট এই কিসসা ওই কিসসা গান গজল করে শেষ করি নাই। আপনাদের কাছে বলতে চাই, এবার এই যুবক হযরত ওমর আর যুবতীর কথা এখনো শেষ হয়, এ জায়গায় আছে, কালকে বিচার হবে। বিচারে কারা কোন দিকে যায় দেখার কিন্তু মজার ঘটনা রয়ে গেল। আমি এখানে ইতি টানতে চাই, সামনে যদি আবার কোনো দিন দেখা হয় বন্ধু, সেদিন কথা হবে ইনশাআল্লাহ।